হ্যাঁ, মার 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 মার, এই শালা বটের বাচ্চা রে। সাল। ধর মিয়া, তুমি তো গাড়ি চালাতেই পারো না। তোমার গাড়িতে যাবোই না। শুধু আমি কেন, তোমার গাড়িতে কেউ যাবে না। না ভাই, এবার আমি ঠিকঠাক মতো চালাবো, আপনি ওঠেন। রাখেন মিয়া, গাড়ির অভাব নাকি দেশে? যাওয়ার কথা বাড়াইও না। পরের দিন বিকেল বেলা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, আপনাকে বলেছিলাম একটা চাকরির ব্যাপারে, কিছু কি করতে পারলেন ভাইয়া? ভাই, জব হোক বা যে কোনো কাজ আমি করতে রাজি আছি ভাইয়া, আপনি একটু দেখেন না। পরিবার নিয়ে খুবই কষ্টের দিন কাটাচ্ছি। বাচ্চাকে একটা বিস্কুট কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার। অবশেষে নিরুপায় হয়ে একদিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আসলে আমি খুবই বিপদে আছি। 2 দিন ধরে ঠিকমতো খেতে পারছি না, নিজের ফ্যামিলির জন্য খাবার জোগাড় করতে পারছি না, পকেটে কোনো টাকা কড়িও নেই, কোনো কাজও করতে পারছি না। দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য করলে খুবই উপকৃত হতাম। কেন কাজ করতে পারছেন না? আপনার কি হাত পা নেই? তা তো আছেই। আপনি কি বৃদ্ধ? না। তাহলে কাজ করতে সমস্যা কোথায় ভাই? এই শ্রাবণ, শ্রাবণ, তুই সংকোচ করছিস কেন? আয় বস। আরে তোর সাথে এতদিন পর দেখা হলো, তাও আবার এভাবে? আচ্ছা শ্রাবণ, তুই তো আমার থেকে অনেক ভালো ছাত্র ছিলি, তোর আজ এই অবস্থা কেন? সবই আমার কর্মের ফল বন্ধু। মানে কিরকম, একটু খুলে বলতো। শিক্ষা জীবনে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমার মধ্যে অনেক প্রতিভা এবং যোগ্যতা ছিল, আমি চাইলেই জীবনে অনেক ভালো কিছু করতে পারতাম। কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার জীবনে অনেক খারাপ পরিবর্তন আসে। পড়াশোনার সুবাদে মেসে থাকতাম, তাই শাসন করা বা কিছু বলার মতো কেউ ছিল না। সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি, খেলাধুলা আর হই হুল্লোড়ে মেতে থাকতাম। শুয়ে বসে টিভি দেখা, মোবাইলে গেমস খেলা, ফেসবুক ইউটিউবে ডুবে থাকা, এসবই যেন আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। এসবের জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম। ফ্যামিলি, পড়াশোনা, নিজের ক্যারিয়ারের প্রতি কোনো মনোযোগ বা গুরুত্ব ছিল না, যার ভয়ঙ্কর পরিণতি আজ আমি ভোগ করছি। বুঝতে পেরেছি, তুই তোর জীবনে অতি মূল্যবান বিষয়টাকে মূল্যায়ন করিসনি বা করতে পারিসনি, সেটা হলো সময়। সময়ই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। যাই হোক, তোর প্রতি আমার একটা বিশেষ অনুরোধ বা উপদেশও ভাবতে পারিস। তুই তোর অতীতকে ভুলে যা। অতীতে তোর জীবনে যা হয়েছে তা পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেল। বর্তমান সময়কে কাজে লাগিয়ে তুই তোর জীবনকে আবার পরিবর্তন করতে পারিস, আবারও ঘুরে দাঁড়াতে পারিস। সেটা আর কিভাবে সম্ভব? জীবনের বেশি অর্ধেক সময়ই তো চলে গেছে, আর কেমনে কি?
শোন, ইচ্ছে শক্তির জোর থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। জীবনের অর্ধেক সময় পার হয়েছে মানে পুরো জীবনটাই শেষ হয়ে যায়নি। এখন সময় তোর ফ্যামিলি আর সন্তানের জন্য কাজ করার। তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব তোর। এই দায়িত্ব পালনের সময়টাকে অন্তত নষ্ট করিস না। ঠিক আছে বন্ধু, আমি আবার শুরু করব। আজ থেকেই শুরু করব ইনশাআল্লাহ। এটা খুব ভালো সিদ্ধান্ত। এখন চল, আজান দিচ্ছে, নামাজে যাই। পরে তোর সাথে আরো কথা হবে। ঠিক আছে, চল। সময় সময়ই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। অথচ সময়কে আমরা খুব সস্তা ভাবি। আমরা সর্বদা কোনো কাজের ক্ষেত্রে ভাবি এখন নয় একটু পরে করব, আজ নয় কাল করব। এভাবে করেই আমাদের জীবনে খারাপ পরিণতি আসে। আজকে সমাজের ছোট বড় সবার সময় আর মস্তিষ্ক পড়ে আছে ইন্টারনেটের দুনিয়ায়, যার ফলশ্রুতিতে সমাজে আর জ্ঞানী গুণী আর আদর্শ মানুষ তৈরি হয় না। যে ছেলেটার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী কিংবা মানব কল্যাণে কাজ করার মতো যোগ্যতা বা প্রতিভা ছিল, সে আজ হয়ে যাচ্ছে সমাজের বোঝা, শ্রমিক কিংবা ভ্যান চালক, রিক্সা চালক। তাই আসুন, সময়কে আমরা কাজে লাগাই, সময়ের সঠিক ব্যবহার করি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।